আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন টিক্কার রেসিপি। বাড়িতেই সহজ পদ্ধতিতে 1 ঘন্টার মধ্যে বানিয়ে ফেলো চিকেন টিক্কা। সবার প্রথমে এখানে আমি মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমি দোকান থেকে কেটে নিয়েছি, তোমরা চাইলে বাড়িতেও কেটে নিতে পারো। তারপর এখানে দিয়ে দিতে হবে লেবুর রস। তো এখানে আমি লেবুর রস দিয়ে দেওয়ার পরে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা আমি একসাথে বেটে রেখেছিলাম, তো সেইগুলোর পেস্টগুলো আমি এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে আলাদা আলাদা পেস্ট করেও কিন্তু দিতে পারো। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু আমাদের মাংসটার ফার্স্ট ম্যারিনেশন হচ্ছে, এরপরও আরও একবার ম্যারিনেশন করতে হবে। ভালো করে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ওদিকে চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, আমি এদিকে সেকেন্ড ম্যারিনেশনের জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি। তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে তারপর ঘি দিয়ে 1.5 চামচ মতন এখানে আমি বেসন দিয়ে দেবো। আর বেসনটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা বন্ধ করে দেবে। এটাকে বলা হয় কিন্তু ভুনা বেসন। এটার জন্যই টিক্কাটার একটা আলাদাই স্বাদ আসবে। তো এটা বড় বড় রেস্টুরেন্টেও করা হয়। তারপর একটা বোলে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কালার হওয়ার জন্য। বাট আমি বেশি কালার চাই না, তাই অল্প পরিমাণেই দিয়েছি। তোমরা চাইলে বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো বা ফুড কালারও ইউজ করতে পারো রঙের জন্য। তো এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম অল্প টক দই, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আর এদিকে আমি যে বেসনের ভুনাটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু অল্প পরিমাণে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর এটা চাইলে তোমরা ফ্রিজে 1 মাস পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারো, এগুলো নষ্ট হয় না। তো ভালো করে আমি এবার চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকেও কিছুক্ষণের জন্য আমাকে কিন্তু ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। তো আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম এই শিকগুলো। এগুলো তোমরা যদি না কিনতে চাও তাহলে কিন্তু নর্মাল কড়ার মধ্যে তেল দিয়েও তোমরা এগুলোকে ভেজে নিতে পারো। তারপর আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে কিন্তু শিখের ভেতর ঢুকিয়ে দিলাম, আর এইগুলো যেন তোমাদের শক্তভাবেই লেগে থাকে এটা একটু কিন্তু খেয়াল করবে। তারপর গ্যাসটা বসিয়ে আমি এখানে গ্যাসের কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দিলাম, আর এটা আমি এক এক করে কিন্তু এই শিক কাবাবগুলোকে কড়াইয়ের ওপর ছেড়ে দিলাম। অনেক সময় চিকেনগুলো শিকে লাগানোর সময় কিন্তু চিকেন থেকে মশলাগুলো উঠে যায়, তো সেই জন্য আমি কড়াইতে দেওয়ার পর ওপর থেকেই মশলাগুলো একটু দিয়ে দিলাম, দেন ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা সেদ্ধ হতে ছেড়ে দিলাম। তারপর যখন দেখবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, শিকটাকে বের করে আমি একটু গ্যাসের ওপর কিন্তু পুড়িয়ে নিলাম। এর ওপর তোমরা কিন্তু বাটারও দিয়ে দিতে পারো। তো এখানে আমার কাছে তখন বাটার ছিল না, তাই আমি বাটার আর দিইনি। ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। আর এদিকে যে আমি চাটনিটা বানিয়েছি, এই চাটনিটার রেসিপিটা যদি তোমরা কেউ জানতে চাও, আমি কিন্তু পরে একদিন শেয়ার করে দেবো। তো এই চিকেন টিক্কার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও রান্নার রেসিপি দেখার জন্য।